দর্শক, এই মুহূর্তে আমি সরাসরি যুক্ত আছি একুশে টেলিভিশনের ফেসবুক পেজে। আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর 1 নম্বরের পুরো রাস্তা জুড়ে কিন্তু শত শত নেতাকর্মী নিয়ে সামনের দিকে এগিয়ে আসছেন সিদ্দিক সাজু, যিনি আহ্বায়ক দারুসালাম থানা, মিরপুর দারুসালাম থানার আহ্বায়ক, বিএনপির আহ্বায়ক। তিনি কিন্তু যে সন্ত্রাস নির্মূলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেই বক্তব্যটি দিয়েছে যে যেখানে সন্ত্রাস সৃষ্টি করার প্রচেষ্টা চলবে সেখানে কিন্তু রুখে দিতে হবে, এমন একটি বার্তা কিন্তু তিনি দিয়েছেন। সেই বার্তাকে তারা কিন্তু প্রতিফলিত করার লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি শত শত নেতাকর্মী নিয়ে কিন্তু দারুসালাম থানার আহ্বায়ক সিদ্দিক সাজু তিনি কিন্তু সামনে দিকে এগিয়ে যাচ্ছেন। একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে 5 তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিন্তু দেশে একটি অরাজকতা সৃষ্টি হয়েছে। সেই অরাজকতা আসলে কারা করছে তাদেরকে রুখে দেওয়ার জন্যই কিন্তু এই বিএনপির যে আজকে যে মিছিল এবং যে সমাবেশ, সেই সমাবেশ কিন্তু সেই অরাজকতা রুখে দেওয়ার জন্য। এবং লাগাতার একের পর এক কিন্তু বিভিন্ন থানা, জেলা এবং পুরো বাংলাদেশে কিন্তু এই ধরনের কার্যক্রম পরিচালনা করতে চায় বিএনপি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে শত 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 নেতাকর্মী নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে আসছেন তিনি, এবং তিনি বলেছেন যে কোন ধরনের কোন সন্ত্রাসী কর্মকাণ্ড যেই হোক, সে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড যদি বিএনপির কেউ করে তাকে কিন্তু বহিষ্কার করা হচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু অনেক বিএনপির নেতাকে সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণ করার কারণে বহিষ্কৃত করা হয়েছে। এবং তিনি আজকের যে মিছিল এবং যে সমাবেশ, সেই সমাবেশের ডাক দিয়েছেন কিন্তু দারুসালাম থানার বিএনপির আহ্বায়ক, বিএনপির জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক তিনি কিন্তু ডাক দিয়েছেন এবং তিনি কিন্তু জানাচ্ছেন কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এখানে কিন্তু যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা কিন্তু রুখে দিবে, সেই রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমাদের সাথে কিন্তু একটু আগে তিনি কথা বলেছেন এবং গণমাধ্যমকে জানিয়েছেন তারা এবং তিনি এবং তার দল বিভিন্ন উপজেলা, বিভিন্ন থানা, বিভিন্ন ইউনিট এবং সর্বোপরি পুরো বাংলাদেশকে সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করার একটি প্রচেষ্টা চালাচ্ছেন। আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন যে শত শত নেতাকর্মী নিয়ে কিন্তু সনি স্কয়ারের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক, এই ছিল আমার কাছে মিরপুর 1 নম্বরের সর্বশেষ তথ্য। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি এখানে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।